ইটস মি ইন্তিশার হক ব্যাকিং হক অফিসিয়াল। পানের বক্স, অপূর্ব সৌন্দর্য। এই যে একটা আমি ভিতরে ঢুকে আপনাদের দেখাই, এই যে পান। আপনারা যেগুলা এই যে মানে পান কিনে খান, পানে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, রোগ, নানান রোগ হয় পানে। আর পানের বড় যে যারা মানে মালিক আছে, ওদেরকে প্রচুর পরিশ্রম করতে হয় এই পানের জন্য। পানের দামও সেরকম পায়, লস নাই। মানে আমাদের বাসা থেকে এটাই 1 কিলোমিটার দূরে, 1 কিলো মানে আমাদের গ্রামের আর কি, পাশের গ্রামে, এটা পাশের গ্রামে। আর এই জায়গাটাতে মানে আশপাশ সবই মানে আমরা যেরকম ধান আবাদ করি সাইডে জমিগুলাতে, এই জায়গাত আর কি সব, এই জায়গাতে আর কি সবাই পানের বড় যে মানে বেশি আগ্রহ এই গ্রামের লোক। ও তো পানের বড় সব প্রশ্ন আমি কিভাবে কি করতে হয় এই পান সব আমি দেখাবো। তো আমরা পান সম্পর্কে রাসেলকে প্রশ্ন করি, তে এটা পানের বরজটা কত শতক তোমার? এটা 12-13 শতক হবে, মানে 10 কাঠা আছে, কিছু একটু বাদ থোয়া আছে মাটি থোয়ার জন্য। মাটি মানে পান এক করার জন্য মাটি আগে থেকে সংরক্ষণ করতে হয় নাকি? হ্যাঁ, মাটি ছাড়া পানের আবাদ হবে না। তো এই পানটা হতে মানে ফুল গাছটা হতে কত সময় লাগে? এটা প্রায় 6 মাস মতো সময় লাগে। 6 মাস নাকি? এই যে পানে এই যে হলুদ হয়েছে, এটা হওয়ার কারণ কি? এটা এই যে উপরে চাল ছাওয়ানি নাই, এখন এখন মানে উপর থেকে মানে নিয়র পড়তেছে, এই রোদ জন্য। রোদ পানের জন্য মানে রোদটা কিরকম দরকার পানের? রোদটা প্রায় ফুল পায় ভালো, কিন্তু যদি একটু তাপমাত্রা বেশি হয় পানের জন্য একটু সমস্যা দেখা দিবে, মানে পানটা একটু সাইডগুলা পুড়ে যায়, জ্বালা যেহেতু থাকে মাথার দিকে। তো পানের তো এই মানে পানের ব্যবসা, এটা তো ব্যবসায়ী হ্যাঁ, পানের এটা এক ব্যবসায়, প্রকার ব্যবসা। এটা এক প্রকার ব্যবসা। তো পানের ব্যবসায় আপনি কি মানে লাভজনক মনে হয় নাকি আপনার জন্য? হ্যাঁ, যদি খ্যাত ভালো হয় অবশ্যই লাভজনক, কারণ হচ্ছে যে খ্যাত যদি ভালো হয়, পান যদি বড় হয়, তাহলে দাম অবশ্যই ভালো পাওয়া যাবে। অবশ্যই পাওয়া যাবে। তো পরিশ্রম, এটাতে শ্রম কিরকম দিতে হয়? এটাতে শ্রম মোটামুটি ভালোই করতে হয়, কারণ এটা সময় মতো যদি শ্রম না দেওয়া যায় তাহলে এটা অকেজো হয়ে যেতে পারে। তো এই যে গোড়াটা আছে, এটা কি কি বলে? এটাকে গগ বলা হয়। গগ নাকি? আর এগুলা পান তো ভাঙ্গা হয়েছে, জি জি, ওগুলা ভাঙা হয়েছে। এগুলা পান ভাঙ্গা হয়েছে। আর ডিসেম্বর মাসের মানে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হ্যাঁ, পানের পুরাটা এই যে ভাঙানো হবে এবং যে দুই একটা ভাঙ্গে করে থুয়ে মাথাগুলা কাটানো হয়। মাথাগুলো এগুলা কাটানো হবে। আর পান সব নামে এই যে এইভাবে গোল গোল করে গোড়াটা মানে নিচে নামানোর পানের গাছ পর নিচে নামাই দেওয়ার পর আবার এই যে এটাকে আর বাতা বলে, এখান পর্যন্ত গাছটা বেঁধে দিয়ে মানে থুয়ে দিলাম, আবার কিছুদিন পর ধীরে ধীরে গাছ উপরে উঠতে থাকে। ধীরে ধীরে গাছ এইভাবে বড় হয়ে যায়। তো এই যে এগুলো গাছগুলো দেওয়ার কারণ কি? এগুলা খুঁটি হিসাবে ব্যবহার হচ্ছে, যা ধজি বলে সবাই এই চিনে। যে এই যে এই যে এখানে আছে, এই যে এটা হ্যাঁ, গাছ। এটা একবার যদি লেগে যায় তাহলে এটা আর মরে না, উপরে বড় হতে থাকে এটা ধীরে পাতা ধীরে। বছরে কতবার পাতা কাটতে হয়? এটা যখন বর্ষাকাল থাকে প্রায় 1 মাসের মধ্যে কখনো 2 বার, কখনো 1 বার কাটলেও চলে। আর একবার বিশেষ করে এদিকে নভেম্বর ডিসেম্বরের দিকে আসে, পাতা এমনি থেকেই ঝরে পড়ে যায়। তাহলে এটা বাঁশের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাঁশের বিকল্প। আর তো বাঁশ ছাড়া বড় একেবারে অচল, অচল। কারণ বাঁশের কাজ সব থেকে বেশি বড়জে, কারণ শলিটা প্রচুর পরিমাণে লাগে, এখানে বাঁশ ছাড়া হবে না। তো বাঁশের কিরকম দাম? মানে বাঁশ তো অনেক দাম বাঁশের হ্যাঁ, আমার জানা এখন মতে। আমাদের এদিকে প্রায় 210 টাকা, 20 টাকা, কোনোটা 180 বা 200 পর্যন্ত কিনতেছে। আমরাও ইতিমধ্যে আবার কিনে আনছি, এগুলা প্রায় 215-20 টাকা পড়ে গেছে। তোমাকে দেখলাম ওখানে ওই যে বাঁশ কাজ হ্যাঁ, করতেছিল, জি জি। রাসেলকে কিন্তু আমি ওখান থেকে ধরে নিয়ে আসলাম, ও ওখানে কাজ করতেছিল। কাজ করে কাজের মাঝে ওকে ডিস্টার্ব দিলাম আছে। মানে বড় যে যারা যারা থাকে, মানে বড় যে মানে যারা মালিক বড়দের আছে, সব সময় প্রায় কাজ প্রতিনিয়ত সবসময় লেগেই থাকে। প্রতিনিয়ত কাজ করতে হয়। আচ্ছা, তোমরা যে এই যে বড় যে কিরকম সার লাগে, কিরকম বড় যে সার? এটা দেওয়া হয় যে মাড়ি করার সময়, বিশেষ করে
এই মাটি একটা করার সময় পরিমাণ মতো দিতে হয় একটু। পরিমাণ কি কি সার লাগে যেমন? এখানে ফসফেট সবাই ব্যবহার করে ম্যাক্সিমাম লোক। ফসফেট, ওই যে আমি খোল ব্যবহার করা দেখি হ্যাঁ, ওটা। খৈল ওটা বরজের জন্য, মানে খৈল ছাড়া তো হয় না। খৈল ওটা বিশেষ করে বর্ষা মৌসুমে প্রায় 7 দিন বা 15 দিন পর পর অনেকে দেয়, অনেকে 1 মাস পর পর দেয়, এরকম দিতে খৈলের হয়। কাজটা কি? খৈলের কাজটা কি? খৈলের কাজ হচ্ছে পানটাকে কালো করে বড় করে, এদিক দিয়ে অনেক সুবিধা। অনেক সুবিধা, মানে সব কাজে সব আবাদে কিন্তু সার ব্যবহার করতে হয়, কিন্তু খৈল কিন্তু খুব অল্প গরুর খাওয়ানোর জন্য ব্যবহার করা হয়। বড় যে কিন্তু এটা বেশি ব্যবহার করা হয়, খৈলটা বেশি ব্যবহার করা হয় বড় যে। আর বড় যে এই যে মনে করো পানে এক বেড়া বেড়া বলে না, এক বেড়া ক পিস হয়? 64টা এক বেড়া। এক বেড়ায় 64 পিস হয়। আর ওই যে গাদি গাদি বলে না, কি বলে পানের গাদি গাদি গাদি, ওইটাতে ক বেড়া থাকে? ওইটাতে 1 পোয়া, মানে 40 বেড়া থেকে উপরে, হুম, 40 বেড়া বা 60 বেড়া পর্যন্ত তোলে। আর ছোট পান যদি হয় অনেকে 80 বেড়া বা 100 বেড়া পর্যন্ত তোলে। তো এখন বাজার কত চলতেছে পানের আর কি? এখন মোটামুটি বাজার খুব ভালো না। খুব ভালো না নাকি বাজার? বাজারের পরিস্থিতি এবার একটু খারাপ। তো শুধু পানে কিন্তু শুধু সার দিলেই হবে না, কীটনাশকও অনেক ব্যবহার করা লাগে, যেমন কীটনাশক পচাড়ি। পচাড়ি ধরে পচাড়ির নাকি? জন্য অনেক সময় যে মাকড়সা পিঁপড়ে ধরে, এর জন্য এর জন্য সার অনেক মানে কীটনাশক ইউজ করা লাগে। এটা যখন ওইরকম কোনো সিচুয়েশন দেখা দেয় তখনই এটা ইউজ করা লাগে। তো আমি অনেক জায়গায় শুনছি যে এই যে পানটায় যে হলুদ হয়েছে এটাকে সবুজ করার জন্য ওষুধ ব্যবহার করা হয়। এরকম ওষুধ আছে, কিন্তু এটা যদি 1 মাস 1.5 মাসের আগে পানটা ওই ওষুধটা দিয়ে ভাঙানো হয়, সেই পানটা দ্রুত নষ্ট হয়, 2 থেকে 3 দিনের মধ্যে নষ্ট হয়, এটা সংরক্ষণ করা যায় না। কিন্তু ওই ওষুধটা দিয়ে যদি 1-1.5 মাস 2 মাস পর ভাঙা যায় তাহলে ওটার কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না। তো পানের তো মানে পান সম্পর্কে তো অনেক তথ্য, মানে অনেক তথ্য শুনলাম আমরা পান সম্পর্কে। আর সেই রকম কিছু নাই। পান এইরকম পান মানে চাষ করতে হলে পানে একটা কিন্তু ওই যে কথা আছে না, বিনা চাষে পান বিনা চাষে পান তার অর্ধেক ধান। বিনা চাষে পান হলেও পান কিন্তু আপনার চাষ করতে গেলে পানে কিন্তু অনেক শ্রম দিতে হয়। এই যে মাটি তৈরি করা পানের, তারপর গাছ এইভাবে এই যে মানে এই যে ডিসেম্বর মাস আসতেছে গাছটা কিন্তু উপরে পুরা ছাই দেওয়া হবে, ছাই খ্যার দেওয়া দিয়ে। হবে এই যে খড় দিয়ে, মানে খড় বলতে এখানে নদীর ধারে যে সরঞ্জাম। কাশফুল হয় না, কাশফুলের যে এই যে গাছটা ওইটাতে বড় যে কিন্তু ছাওয়া হয়। ছাওয়ার পরে এই গাছটা এভাবে নামে দিয়ে এই যে এভাবে গোল গোল করে রাউন্ড দিয়ে, মানে এক কথায় বিনা চাষে পান কথাটি কিন্তু হলেও পানে কিন্তু প্রচুর শ্রম দিতে হবে। শ্রম ছাড়া কোনো জিনিস হবে না। শ্রম দিতে হবে পানে পানে আর কি প্রচুর শ্রম দিতে হবে। তো আজ আমরা নিব তো দেখ। আমরা বাসায় নিয়ে যাব। তো আমার সঙ্গে কিন্তু ক্যামেরাম্যান কিন্তু সাকিবুল আছে। আর আমরা বাসায় নিয়ে যে পানটা খাবো, পানটা খাওয়ার জন্য তো পানটা ভাঙতে হবে। পানটা কিভাবে ভাঙে তুমি একটু দেখাই দাও। এভাবে ধরে এভাবে করে এইভাবে ভাঙলাম। ভাঙে মানে মোচড় দিয়ে ভাঙে। হ্যাঁ, যদি টান দেই তাহলে গাছ তো ছিঁড়ে এই যে যেতে এই যে পারে। বোটাটা যদি মানে এটা যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে? ওটা ছিঁড়ে গেলে রোগ ধরবে বা গাছটা মরে যাওয়ার সঙ্গে আছে। ও, তো এই পানটা কিন্তু আপনারা অনেক মজা করে খান, কিন্তু এই পানের পিছনে অনেক শ্রম দিতে হয়, বুঝলেন? তো এই পানটা আমরা এখন মানে কয়েকটা পান নেব, নিয়ে বাসায় যাব, বাসায় যেয়ে খাবো। আর পান কিন্তু খাওয়ার পরে আমরা যে বাঙালিরা কিন্তু আহ, ভাত হোক, ভাত খাওয়ার পরে তো পান কিন্তু খায় থাকি। আর আমাদের গ্রামের কথাই বলি, আমাদের গ্রামে অনেক লোক দেখছি যে ও ভাত কম খায় কিন্তু ওকে 5 বেলা পান খেতে হবে। এরকম লোক কিন্তু দেখা যায়, অনেক লোক দেখা যায়। কিন্তু পানটা কিন্তু অনেক চাষ পদ্ধতিটা যেটা অনেক আলাদা এবং অনেক হলো সেন্সিটিভ এই জিনিস। এটা সবাই এটা চাষ করতে পারবে না, এটার পিছনে শ্রম দিতে হয়। আর আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন, তাহলে এরকম ভিডিও আরও পাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।